বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে খাওয়াবো এই ফুলটা। তবে তোমরা কি এই ফুলের নামটা জানো? আর যদি জানো কমেন্টে জানো, আর যদি না জানো তাহলে আমি বলি কুমড়ো ফুল। এই ফুলটা সবাই বড়া করে খায় বেসন দিয়ে। এই ফুলগুলোকে প্রথমে একটা একটা করে ডাঁটা থেকে আলাদা করে নিতে হবে, কারণ এই ডাঁটা সহ বড়া হয় না। এটাকে আলাদা করে একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তারপর হবে আসল খেলা। তারপর ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে, যাতে এতে যদি কোনো নোংরা থাকে সেটা সহজেই বেরিয়ে যেতে পারে। তারপর একটা বাটি নেবে, বাটিতে অল্প অল্প করে চামচ দিয়ে তুলে তুলে বেসন নেবে, কারণ তোমার যতটা দরকার তুমি ততটাই নেবে, তার বেশি নেবে না, তাহলে বেশি হয়ে গেলে সেইটুকুটাও নষ্ট হবে। তারপর বেসনটা নেওয়ার পর ওতে লঙ্কা, হলুদ, নুন, কেউ যদি তোমরা কালো জিরে খেতে ভালোবাসো তো কালো জিরেও দিতে পারো, দিয়ে আস্তে আস্তে সব কিছু দেওয়ার পরে একটু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ওতে পরিমাণ মতো জল দেবে। কিন্তু আমি জলটা যেহেতু বেশি দিয়ে ফেলেছিলাম, আমি আবার ওতে বেসন দিয়ে ভালো করে মাখাতে শুরু করলাম। তোমরাও কিন্তু এইভাবেই করবে, না হলে এবার ওভেনটা জ্বালিয়ে দিয়ে ওভেনের উপর কড়াই বসাবে, কারণ কড়াটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ কিন্তু তেল দেবে না। তারপর অপেক্ষা করবে কড়াটা কখন গরম হয়, তারপর যখনই গরম হয়ে যাবে ওর মধ্যে একটু তেল দেবে, পরিমাণ মতো তেল দিয়ে আবার অপেক্ষা করবে যতক্ষণ না কড়াইতে ধোঁয়া ওঠে। তো কড়াতে যখন দেখবে ধোঁয়া উঠবে করছে, তখনই একটা একটা করে ওই ফুলগুলোকে বেসনের সাথে ডুবিয়ে পাশ পাশ উল্টিয়ে কড়াইয়ের মধ্যে একটা একটা করে ওই ফুলগুলো দিয়ে দেবেন। তাহলে তোমার ফুলের বড়াগুলো আস্তে আস্তে করে ভাজা হলে খেতে দারুণ লাগবে। এইভাবে তুমি করো। দেখো বন্ধুরা, আমার ফুলের বড়া একদম কমপ্লিট। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে।